আপনি ক্লান্ত হবেন তবু আপনার বীর্য আউট হবে না। এটা সেবন করেন তাহলে যেদিন সেবন করবেন সেদিন তো আপনি পাগলা ঘোড়ার মতন হবেনই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আমি ডাক্তার বিলাল হোসাইন। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ আপনার সেক্সুয়াল প্রোডাক্ট, গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে আপনি যদি এটা সেবন করেন তাহলে যেদিন সেবন করবেন সেদিন তো আপনি পাগলা ঘোড়ার মতন হবেনই। এত শক্তিশালী। আপনি ক্লান্ত হবেন তবু আপনার বীর্য আউট হবে না। এতটুকু বলতে পারি, যারা আগে অনেক পারতেন এখন আর পারতেছেন না, কিন্তু আগে দেখা যাইতো যে ঘন্টা ভেবে শেষ হতো না, তাদেরকে বলছি আপনার এটা খাওয়ার সাথে সাথে আপনাদের আবার হারানো যৌবন ফিরে আসবে ইনশাআল্লাহ। এত শক্তিশালী আজকে এই আপনার টিপসটি, এত শক্তিশালী। এটা সেবন করেন ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে আমি এতটুকু বলতে পারি যে আপনি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিয়ে করতে রাজি হয়ে যাবেন, অর্থাৎ আপনি পাগলের মতো হয়ে যাবেন। এত শক্তিশালী আজকের এই টিপসটি। কিন্তু এটা কিন্তু কোনো প্রকার সাইড এফেক্ট না, এই কারণে যে এটা ন্যাচারাল প্যাথি। কিন্তু এখানে কোনো এই গনোরিয়া থেকে ওষুধ তৈরি করা বা এগুলি নেই, এর শুধু গাছগাছালি ধারা। এই কারণে আপনারা এই ওষুধগুলি নাম না চেয়ে আপনারা ওষুধগুলি দিয়ে চান, ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে। কারণ এই ওষুধগুলি আপনার রোগের উপরে বিবরণ তথ্যগুলি দিয়ে আপনার তৈরি করা হয়। আপনারা যারা প্রয়োজন হয় তারা ইনশাল্লাহ নিতে পারবেন, অসুবিধা নেই। এবং যারা চিকিৎসা নিতে চান তারাও চিকিৎসা নিতে পারবেন। আমি আশা করি যে প্রত্যেকটা রোগী যেন সুস্থ হয়। তবে এক ডোজে হয়ে যাবেন এমন কোনো কথা বলবো না। আমি অন্য সব মানুষের মতন না, যারা গুছিয়ে গাছিয়ে একেবারে আপনার ফুলিয়ে ফালিয়ে কথা বলতে হয় তাদেরকে আপনারা বিশ্বাস করেন এবং তাদের কাছে আপনারা শরণাপন্ন হন। কিন্তু যারা সঠিক চিকিৎসা দিতে চায়, ডাক্তার হতে চায়, ভালো মানের একজন ডাক্তার হতে চায়, ভালো চিকিৎসা দিতে চায়, ভালো করতে চায় মানুষকে, তাদেরকে আপনারা অবহেলা করেন। এটাই জাতির জন্য সবচেয়ে দুর্ভাগ্য। যারা জাতিকে নিয়ে ভাবে তাদেরকে আপনারা পা টেনে নিচে থেকে নিয়ে যেতে চান এবং তাদেরকে অপমান অপদস্থ করতে চান। আল্লাহ তাআলা আমাদের এই জাতিকে কবে বুঝ দেবে জানি না, তবে হেদায়েতের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের এই জাতিকে অতি দ্রুত একটি সুস্থ মস্তিষ্ক অধিকারী করে দেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।